আজকে নিয়ে আসলাম ভদ্রলোকের খাবার দাবার। আসলে এগুলা দেখতে পাচ্ছেন আপনারা, ভদ্রলোকরা কোন ধরনের খাবার খায়। হয়তোবা আপনারা অনেকে বলতে পারবেন যে ভাই এগুলা কি ভদ্রলোকের খাবার। আসলে এগুলা খাবারগুলো দেখেন, দেখার পরে বুঝতে পারবেন যে আসলে এগুলা কি ভদ্রলোকের খাবার, না মধ্যবিত্ত ফ্যামিলিদের খাবার, না আসলে যারা আরো মধ্যবিত্ত একবারে যারা নিম্ন স্তরে তাদের খাবার। আসলে এই খাবারগুলা দেখেন, খাবারের মধ্যে কি কি রয়েছে। এখানে ছোলা বুট প্রতিনিয়ত থাকে, তারপরে বেগুনি, সালাদ, এগুলা সংমিশ্রণে কিন্তু আসলে একটা মিক্সিং হবে এই জায়গায়। মিক্সিং হওয়ার পরে এগুলা কিন্তু বড়লোকি একটা খাবার দাবার। কিন্তু আসলে আপনারা যত কথাই বলেন না কেন, বড় লোকরাই কিন্তু আসলে সবচেয়ে গরিবের খাবার খায়, আর গরিবরা কিন্তু বড় লোকদের খাবার খায়। এই কথাগুলো কিন্তু আসলে বর্তমানে বাস্তবে কিন্তু অনেকটাই সত্য ঘটনা এবং সত্য কথা। এই জন্যই কিন্তু এই যে খাবারগুলা মিক্সিং করে এখানে প্রতিনিয়ত আপনাদেরকে দেখায়। শুধু এটাই না, খাবারের মধ্যে কিন্তু আরো কিছু রয়েছে, আপনাদেরকে আমি দেখাই। এই যে আপনারা এখানে একটা জিনিস রয়েছে, এটা কিন্তু আসলে অনেকে চিনে থাকেন যে জিনিসটা কি। যারা আমার ভিডিওটি কন্টিনিউ সবসময় দেখেন তারা আসলে এই ড্রিঙ্কটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ড্রিঙ্কটা কি। এবং ড্রিঙ্কটার নাম কি, এই যে এখানে নাম রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে আমি দেখাই, ড্রিঙ্কটা খুব সুন্দর একটা ড্রিঙ্ক। এটার লুকিংটাও কিন্তু অনেকটাই ভালো এবং খুব সুন্দর লাগে। এই লুকিংটা দেখলে কিন্তু ড্রিঙ্কটাকে আসলে খাইতে মনে হচ্ছে সবার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, আসল কথা চলে আসি। এই খাবার দাবার গুলো আসলে অনেকেই কিন্তু খুব পছন্দনীয় খাবার। অনেকেই এই যে খাবারগুলোকে অনেকটাই পছন্দ করেন। পছন্দ করার কারণে কিন্তু এই খাবারগুলোকে প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসি, কারণ আপনারা হয়তো জানেন যে এই খাবারগুলা যারা প্রতিনিয়ত খায় তাদের কাছে আসলে কত ভালো লাগে। এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত এই খাবারগুলো নিয়ে আসি, আপনাদের সাথে কথাবার্তা বলে, দু একটা কথাবার্তা বলে তারপরে কিন্তু আপনাদেরকে এই খাবারগুলোর যে উপকারিতাটা সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি গাইস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোলা বুট স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন। তারপরে শশা কিন্তু অনেকটাই উপকার, কারণ প্রত্যেকটি খাবারের সাথে আসলে শশা থাকা উচিত। কারণ শশা প্রত্যেকটি খাবার খাইতে কিন্তু যখন শশা সাথে দিয়ে খাওয়া হয় তখন কিন্তু আসলে অনেকটাই ভালো লাগে। যারা এরকম খাবার দাবার খায় তারা কিন্তু সবসময় শশাটাকে একসাথে নিয়ে কিন্তু খাবার দাবারের চেষ্টা করে, কারণ শশা কিন্তু অনেকে উপকার, শরীরের জন্য অনেকটাই ভালো। তো খাবার খাবার কিন্তু আসলে অতিরিক্ত খাবার না খাওয়াটাই ভালো, কম কম খাবার খাওয়াটাই ভালো। সেজন্য কিন্তু আসলে গাইস, এই যে বড়লোকি খাবার কিন্তু এর জন্য বলে থাকি যে আসলে এটা একটা রাজকীয় খাবার। রাজকীয় খাবার এর জন্য বলা হয় কারণ এই খাবারটা কিন্তু সবাই খাইতে পারে না। কারণ এটা খাইতে হলে ভাগ্য লাগে, কারণ ভাগ্য থাকতে হলে আপনাকে অবশ্যই এই খাবারটা খাইতে হবে। কারণ এটা একটা রাজকীয় খাবার, বড়লোকি খাবার, গরিবদের জন্য, ছোট যারা মধ্যবিত্ত তাদের জন্য। কিন্তু এজন্য কিন্তু এই খাবারটাকে আমি নাম দিয়েছি যে এটা হলো একটা রাজকীয় খাবার, বড়লোকি খাবার। তো বন্ধুরা, অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের সাথে ভালো লাগে, আপনারা দেখতে যদি ভালো লাগে, আমার কথাবার্তা যদি ভালো লাগে থাকে, তাহলে যদি আপনি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাতে একটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, একটা শেয়ার করে দিবেন, যেহেতু অন্যরা দেখে যেহেতু এরকম খাবার দাবার খাইতে ইন্সপায়ার হয়, উৎসাহিত হয়। তো বন্ধুরা, অবশ্যই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।